Assalamualaikum. Dear Human Kabir Rana, मेरा नाम मिसनिका, मैं आपकी बहुत बड़ी फैन हूँ। आप मुफस्सिल इस्लाम के खिलाफ आवाज दी और मैंने भी दी, लेकिन कुछ वीडियोस में आपने कुछ गलतियां की है। तो मुफस्सिल इस्लाम के लास्ट वीडियो में आपने क्या कहा, मैं आपको दिखाती हूँ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা বলছি পর্তুগালের লিসবন থেকে। গতকালকের মতো আজকেও ঘুম থেকে উঠে এক অসহায় মানুষের আর্তচিৎকার শুনলাম। তো সেই অসহায় মানুষটা হচ্ছে আমাদের মুফা। তো আমি তার আর্তচিৎকারগুলো শুনলাম, ভিডিওটা শুনলাম। তো ভিডিওতে দেখলাম সে খুব সুন্দর স্যুট পরে টাই পরে তার সেই যে অসহায়ত্ব আড়াল করার জন্য সে স্যুট পরে কোট পরে প্যান্ট পরে টাই করে সে ক্যামেরার সামনে বসছে। বাট মুফা তোমাকে বলতেছি, আসলে কোট স্যুট টাই করলে আসলে ভদ্র হওয়া যায় না। আর এগুলো করলেই চেহারার ভিতরে যে অসহায়ত্ব, চেহারার ভিতরে যে ধরা খেয়ে গেছি ভাব, এটা আসলে লুকানো যায় না। তো তোমার ভিডিওটা যারা দেখছে সবাই আমাকে কয়েকজন ইনবক্সে মেসেজ দিচ্ছে যে ভাই, সে তার চেহারার মধ্যে প্রচুর ভয়, এবং তোমার আওয়াজ যে কত নিচে নেমে গেছে। তুমি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে একটাও গালি দাও নাই, তোমার এটা একটা ইমপ্রুভ হয়েছে। এখন আজকেও গতকালকের মতো আমি কিছু কোটেশন করছি যেটা তুমি সবসময় ইগনোর করো, এবং তোমার লাস্ট ভিডিও এটার মধ্যে তুমি কথা বলছো। আমি ফার্স্ট কথা হচ্ছে, তুমি অনলাইনে থাকো, এটা আমরা জানি। তুমি রিস্ক নিচ্ছ, ভিডিও দিতে পারতেছো না, তাহলে ভাই অন্যের পেজে কিভাবে ভিডিও দাও তুমি? এটাও তো এক ধরনের চুরি। তুমি নিজে কথা বলতেছো, বাট নিজের পেজে দেওয়ার সাহস তোমার নাই। তুমি এতটুকু উইক হয়ে গেছে অলরেডি, এটা সবাই বুঝতেছে। আর অন্যের পেজে কেন দিছো? নিজের কমেন্ট, নিজের যে তোমার ফেসবুক ওয়াল, ওইটাকে তুমি দাও নাই। কেন দাও নাই? এটার একেবারে যুক্তিসঙ্গত আমি একটা কারণ বলি। কারণ তোমার যে 5000 ফ্রেন্ড লিস্ট, তো 5000 ফ্রেন্ড লিস্টের বাইরে কেউ কমেন্ট করতে পারে না। আমরা যারা আছি তারা কেউ কমেন্ট করতে পারে না, কারণ তুমি কমেন্টটা ব্লক করে রাখছো, কমেন্ট বক্সটা ব্লক করে রাখছো। বাট গত এক সপ্তাহে তুমি বুঝতে পারছো যে তুমি যদি তোমার ভিডিও তোমার প্রোফাইলে দাও, তাহলে তোমার 5000 জন তো কমেন্ট করতে পারবে, তাই না? তো ওই 5000 জন থেকেই অনেক 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 মানুষ তোমাকে গালিগালাজ করবে, তোমাকে নিন্দার ঝড় বয়ে যাবে তোমার ওই 5000 জন থেকে। এটা তুমি 100% শিওর। তো এই কারণে ওই 5000 জনের জন্য তোমাকে কমেন্ট করতে না পারে, এই জন্য তুমি এমন একজনের জায়গায় দিচ্ছ, এমন একটা অন্যের অ্যাকাউন্টে চলবে, এখানে ওইরকম কেউ নাই। আর আমরাও দেখলাম ওইখানে প্রায় 24 ঘন্টার মতো হয়ে গেছে, বাট ওখানে ভিউয়ার হচ্ছে কয়েকটা। আর চিড়িয়াখানার সামনে তো অনেক ভিউয়ার থাকে ওই রকম। আর লাইক বোধ হয় 5টা না 6টা। আর আমরা অনেকেই কোনো কিছু দেখার আগে আগে একটা লাইক বাটন টিপে, আমার মনে হয় ওই যে 6 ভাই অথবা বোন লাইক দিয়েছে তারা এইরকমই যে শোনা লাগিয়ে একটা লাইক দিয়ে দিচ্ছে। তো তুমি তোমার লাস্ট ভিডিও দিতে এই কারণে হচ্ছে যে তুমি তোমার নিজের অ্যাকাউন্টে দিচ্ছ না, কারণ তুমি জানো ওখানে দিলে ওই 5000 জন তোমাকে সাইজ করার জন্য না, এই জন্য তুমি তোমার কাছে দিচ্ছ না। এটা একেবারে ক্লিয়ার, তুমি যদি পারো এটা প্রুভ করে দিও। তারপরে তুমি বলছো যে তোমার কুমিরে ক্যাপ ফেলায়, তুমি ঘুরে ফিরে আমি যে এতগুলো, আমি একা না, আমার সঙ্গে আরো যে ভাইরা আছে, এতগুলো টপিক নিয়ে তোমার সঙ্গে কথা বললাম, এতগুলো টপিক নিয়ে তোমাকে ভিডিও দিলাম, বাট তুমি একটার অ্যান্সারও দাও নাই। তুমি ঘুরে ফিরে সেই চলে যাচ্ছ জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। আমি বলি কেন এটা কেন করতেছো? কারণ আমরা যারা এগুলো দিচ্ছি, এখানে জামাত শিবির কোনো পলিটিক্যাল আবাস নাই, কেউ জামাত শিবিরের পক্ষে কিছু বলেনি। বাট তুমি এটা যে পাথরের মধ্যে পানি ফোটা ফোটা করতে করতে যখন একসময় গর্ত হয়, তো তুমি বারবার বলতে আসো জামাত শিবির, জামাত শিবির। এটা হইতে হইতে একসময় বলছি যে সাপোজ আমার কথাই ধরো, বারবার শুনতে শুনতে হয়তো আমি একসময় বলে দেবো দৌড় জামাত শিবির ইউজ করি না, আমার ভিডিওর মধ্যে আমি জামাত শিবির নিয়ে তারপর জামাত শিবিরের দাঁড়িয়ে দিলাম।
তখন হইলো কি, এই যে আমি গাড়ি দিয়ে দিলাম, জামাত শিবিরের যারা আছে, শ্রোতাও যারা আছে, যারা হয়তো ভিডিও জানে, শ্রোতাও যারা আছে, মানে আমার কথা শুনতেছে বা আমাদের কথা শুনতেছে, বা মনের দিক থেকে জামাত শিবির করতে করতেই পারে, প্রতিটা মানুষের একটা আলাদা চয়েস আছে। তখন হবে কি, সে আমাকে আমার সঙ্গে তার একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। তো তোমার হচ্ছে এটা একটা কৌশল, জামাত শিবির করতে 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 আমরা নাকি তোমার কথার জবাব দিতে গিয়ে তোমার ট্র্যাপে করে জামাত শিবিরকে গালিগালাজ শুরু করি, তখন তাদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে এবং আমাদের মধ্যে একটা ফাটল শুরু হয়ে যাবে, এবং ওই ফাটলের ফায়দাটা তুমি আবার নিবা। এটা হচ্ছে একমাত্র কারণ তুমি বারবার এই জামাত শিবির করার কারণে। বা অন্য যে কোনো ব্যাপারে আওয়ামী লীগের সঙ্গে আমার ব্যক্তিগত সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, জামাতের সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, বা তোমার ব্যাপারে আমরা সবাই এক। যেমন আমার বাংলাদেশে যদি এখন বহিঃশত্রু আক্রমণ করে, আমরা কিন্তু দেখবো না কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, আমরা সবাই একসঙ্গে হয়ে সেটার মোকাবেলা করবো। তো জামাতের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সঙ্গে আমাদের প্রত্যেকের মতভেদ আলাদা, প্রত্যেকে, বাট ওই ব্যাপারে আমরা এখন কিছু বলবো না, সবাই একসঙ্গে তোমার বিরুদ্ধে কথা বলবো। এটা হচ্ছে তোমার একটা কৌশল, বারবার জামাত শিবির করার জন্য। আর তুমি বলছো যে রাজনৈতিক ফায়দা তুমি কখনো নেই, তুমি 100% রাজনৈতিক ফায়দা নিচ্ছ। তুমি বিএনপিকে বদনাম করে আওয়ামী লীগে যাও, আওয়ামী লীগের রাজনৈতিক ফায়দা নেই, ওখানে তুমি যে ওখানে তুমি মাস্টার সাজতে চাও, মানে মুরব্বী সাজতে চাও, ওখানে তোমার ওখান থেকে তোমাকে কিক আউট করে লাগতে দেয়, এরপর তুমি গেমগুলো করতে করতে যাও বিএনপিতে, বিএনপিতে গিয়েও তুমি মাস্টার সাজতে চাও, তোমার তো মাস্টার কেউ বানাবে না, ওখান থেকে লাফি দেয়, ওখান থেকে গেমগুলো করতে করতে আবার তুমি যাও জামাতে, আবার সেম ঘটনা ঘটে, ওখান থেকে লাফি দেয়। তুমি এরকম সারাক্ষণ যে ব্যাডমিন্টন খেলা দেখছো না, আমরা যারা ব্যাডমিন্টন খেলা দেখি, ব্যাডমিন্টন যারা খেলে তারা তো খেলে, আর যারা ব্যাডমিন্টন খেলা দেখে তারা শুধু এরকম 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 করে, কর্ক একবারে দিকে যায়, একবারে দিকে যায়, কর্ক এদিকে যায়, তার সাথে এমন 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 করে। তো তুমি হয়ে গেছো এখন ব্যাডমিন্টনের কর্ক, তুমি একবার এদিকে যাও, একবার এরকম করো, মানে ব্যাডমিন্টনের কর্কের মতো হয়েছে তোমার অবস্থা, তুমি রাজনৈতিক ফায়দা নিচ্ছ। আর একটা হচ্ছে যে তোমার আগের পোস্টগুলো কই ভাই, আমরা তো ফেসবুকে, আমি ফেসবুক ইউজ করি 2008 অথবা 2009 থেকে, আমার সব আছে, কিন্তু তোমার 2010 বা 2009 বা 2011 2012 এর অনেক পোস্ট নাই, এগুলো আমাদের কাছে আছে, যেগুলো তুমি ডিলিট করে দিছো। কেন করে দিছো এটা এখন পাবলিক ক্লিয়ার, বলে ভিডিও লম্বা করার কোনো দরকার নেই। তারপর তুমি তোমার সব ভিডিওতে বলছো যে আমি জামাত শিবির কখনো করি নাই, কখনো করি নাই, কিন্তু তুমি লাস্ট যে তোমার কথাতে তুমি ধরা খাও, দেখো কিভাবে তুমি কারো অপরাধী যত বড় ওই শেয়ানক, তার অপরাধের চিহ্ন পিছনে চুন রেখে যায়, তুমি রাখো তোমার কথার মধ্যে। তুমি বলছো যে জামাত শিবিরের পক্ষে তুমি কখনো চিনে না, বাট তুমি কত মানুষের হেল্প করছো, কয়েকজনের নাম রেফারেন্স দিলা, এবং তুমি বললা আমি জামাতের অনেকের হেল্প করছি। ভাই তুমি তো তোমার কথায় বললা না আওয়ামী লীগের অমুকের হেল্প করছো, বিএনপির অমুকের হেল্প করছো, যে কজনের নাম বললা সবাই জামাতের। তুমি যদি জামাত পছন্দই না করো, তাহলে জামাতে এতগুলো মানুষের তুমি কেন হেল্প করলা? তুমি নাকি জামাতই করো না, অথচ তুমি কিন্তু বিএনপির কারো হেল্পের কথা বলো না, আওয়ামী লীগের কথা বললে, দ্যাট মিন্স তোমার কথা দ্বারা প্রুভ হচ্ছে যে তুমি জামাতের একনিষ্ঠ একজন চামচা ছিলা, চামচা বা কর্মী যাই ছিলা। পরবর্তীতে তোমার সঙ্গে তাদের আদর্শ মিলানে যখন কিছু তোমার ফায়দা তুমি নিতে পারলে, তোমার একটি কষ্ট হয়ে গেছে, এখন তুমি গেম করতেছো। আর আরেকটা লাস্ট ভিডিওতে তুমি বললা যে অনেকের তুমি হেল্প করছো, নাস্তিকদের সঙ্গে ডিবেট করার জন্য তুমি হেল্প করছো। আর অন্যদের তুমি অন্যকে নাস্তিকদের সঙ্গে ডিবেট করার জন্য অন্যদের তুমি কি হেল্প করবো? তোমারই তো আমরা নাস্তিক বানাই দিছি, তুমি আসো আমাদের সঙ্গে ডিবেট করতে, আসো আসো, তুমি নিজেই তো এখন নাস্তিক, আরেক নাস্তিককে বোঝানোর জন্য তুমি হেল্প করতে, কিন্তু ওই এখন তুমি নিজে নাস্তিক, নিজেরে বাঁচানোর জন্য আসো ডিরেক্ট আমাদের সঙ্গে ডিবেট করতে, তুমি দেখো তুমি নিজেরে বাঁচাতে পারবে কিনা। আর তুমি কথায় কথা বলো আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি, আরে লিঙ্ক কি? আর আমরা লিঙ্ক দেই না, আমরা দেই একেবারে তোমার ভিডিও ফুটেজ, তোমার ক্লিয়ার ভিডিও ফুটেজ, আমরা কোনো লিঙ্ক দেই না, যেটা দেয় একেবারে 100% ফুল হয়ে যায়। আর তোমাকে একটা কোশ্চেন করি ভাই, তোমার 5000 ফ্রেন্ড কই? তোমার 1.5 লক্ষ ভিউয়ার, যেটা নিয়ে তুমি সবসময় গর্ব করতে, 5000 ফ্রেন্ড, আমার 1.5 লক্ষ ভিউয়ার, আমি ডাক দিলে এই হবে সেই হবে, ভাই 5000 ফ্রেন্ড কই? আমরা যে এত কথা বলতেছি, এত কিছু করতেছি, তোমার 5000 ফ্রেন্ডের কাউকে তো পাই না, তোমার 1.5 লক্ষ ভিউয়ার কোথায়? কাউকে তো পাই না, তারা কোথায় গেছে? তোমার মাথায় কি এগুলো ঢুকে না? আমাদের মাথায় এগুলো ঢুকে, পাবলিকের মাথায় এগুলো ঢুকে। ওকে, গেল এটা। এগুলো নিয়ে অনেক কথা বলতে পারতাম, বাট ভিডিও বেশি বড় হয়ে গেলে সফটওয়্যারে ধরে না, এই জন্য আসলে বড় করতেছি না। আর ভিডিওর মধ্যে বলছো যে তুমি ইট মারলে পাটকেল খেতে হয়, হ্যাঁ ইট মারলে পাটকেল খেতে হয়, বাট পাটকেলের ডেফিনিশন তুমি জানো? তুমি এখন যেটা খাইতেছো এটাই হচ্ছে পাটকেল।
তুমি এখন যেটা খাচ্ছ এটাই হচ্ছে পাটকেল। তোমাকে আমি তুমি দিছো, উদাহরণ দিছো, আমি তুমি সংজ্ঞা বলছো, আমি তোমার এই যে উদাহরণ দিলাম, তুমি হচ্ছে পাটকেল। এই যে কটা টপিক বললাম এগুলো নিয়ে আমি অনেকক্ষণ আরো বলতে পারবো, অনেকক্ষণ, মিনিমাম আমার আধা ঘন্টা, বাট সফটওয়্যারের প্রবলেমের কারণে বলতে পারতেছি না। তো যাই হোক, আর তুমি মধ্যপ্রাচ্যের লোকদেরকে বললা কামলা, যারা মধ্যপ্রাচ্যে থাকে তাদেরকে তুমি বললা কামলা। এই ইউরোপে যারা থাকে তাদের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে তাদের ভূমিকা বেশি। আমরা যারা ইউরোপে আছি বা যারা ইউরোপে থাকে বেশিরভাগ মানুষ, তারা এখানে ইনকাম করে এখানেই খরচ করে, কারণ তারা ফ্যামিলি নিয়ে থাকে। আর যারা মধ্যপ্রাচ্যে আছে তারা একা থাকে, যে টাকাটা ইনকাম করে পুরো টাকাটা বাংলাদেশে পাঠায় দেয়। এই জন্য বাংলাদেশের অর্থনীতিতে তাদের ভূমিকা ইউরোপে আমরা যারা আছি তাদের থেকে অনেক বেশি। তুমি ওই মানুষগুলোকে বলছো কামলা, তোমার মানুষ হিসেবে তুমি কত নিচু শ্রেণী। গেল, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর পারবো না। আর भाई आपने एक अच्छी बात कही कि जमात को हेल्पकारी जमात की कहा जाता है, लेकिन आप तो प्लीज एक सबूत दीजिए कि मुफस्सिल इस्लाम एक जमात लीडर। और हाँ, आपने एक बात बहुत बुरी कही, और वो ये है कि आपने कहा कि यूरोप में जो लोग रहते हैं वो अपने कमाई के सारे पैसे यूरोप में ही खर्च करते हैं, और वो जो लोग मिडिल ईस्ट में रहते हैं अपने कमाई के सारे पैसा बांग्लादेश में भेजते हैं। मैं आपसे बिल्कुल सहमत नहीं हूँ, क्योंकि मेरी एक सहेली के भाई है और उसके मामा लंदन से आए हैं और लंदन से बहुत पैसा कमाए हैं, पर जब लंदन में कमाते हैं कुछ तो 5 सालों में 1,00,000 पाउंड जमा करना पड़ता है, जिनमें से 95,000 पाउंड इंग्लैंड गवर्नमेंट में देना पड़ता है, और 1,00,000 पाउंड कमाने से आप 45,000 पाउंड बांग्लादेश में भेज सकते हैं। तो आप इंग्लैंड में रहकर बांग्लादेश में तरक्की कर सकते हैं। लेकिन आप अगर सऊदी अरब में रहे तो आप अगर कमाई की 5 रुपये तो आपको खर्चा करने पड़ते हैं 20 रुपये, वो भी आपने नेसेसरी राइट्स के बजाय से, न्यूनतम नेसेसरी राइट्स। तो ये बात आपने गलत कहा। ठीक है, मैं आपका पसंद करती हूँ और आपका वीडियोस मुझे अच्छा लगता है, इसलिए मैं आपको पसंद करती हूँ। प्लीज, इसलिए मैं कहती हूँ, प्लीज आपने यूरोप के बारे में ऐसी बुरी बात मत कीजिए। अब और दूसरे वीडियो में कहा कि तेरी यूरोप की अब गोरी चमड़े के अब्बा अम्मा, क्या यूरोप में काले चमड़े की पेरेंट्स नहीं होते? ठीक है, आपके साथ मिलकर बहुत अच्छा लगा। मैं आपकी बहुत बड़ी फैन हूँ। आप
मेरे वीडियोस में कमेंट कर सकते हैं। और डिसलाइक अगर डिसलाइक की तो आप ये भी कमेंट बॉक्स में ये लिख सकते हैं कि क्यों डिसलाइक की मेरी वीडियोस में। चलती हूँ।